যুদ্ধের দামামা কিন্তু বেঁচে গেছে, আর তোমরা জানো তোমাদের ডেট পাবলিশ হয়ে গেছে। আর যদি দেরি করো, আর যদি তুমি ফেলে রাখো, তাহলে কিন্তু তুমি কম্পিটিশনের বাইরে। তো এই সত্যটাকে মেনে নিতে হবে এবং প্রিপারেশন শুরু করতে হবে। তোমাদের জন্য দীর্ঘদিন ধরে আমি কিন্তু রিজনিংটাকে সহজ করে দেওয়ার একটা প্রয়াস করেছি। প্রচুর তোমরা সেখানে তোমাদের মতামত, তোমাদের ভালোবাসা সেখানে তোমরা দেখিয়েছো, এবং সেই ভিডিওগুলো আজকে কিন্তু বলতে গেলে পশ্চিমবঙ্গের বুকে ট্রেন্ডিং ভিডিও, যেখানে তোমাদের কমপ্লিট সিলেবাস তোমরা কিন্তু পড়তে পারো। কিন্তু এই লাস্ট মিনিট, স্যার এই লাস্ট কয়দিনের প্রিপারেশনে আমরা কি কি আমাদের খেয়াল রাখা উচিত, যাতে দিনের শেষে গিয়ে পরীক্ষায় ফুল মার্কসটা আমরা নিয়ে আসতে পারি। মেন টার্গেট সেটাই। যতই আমরা পড়ি না কেন, যতই আমরা যত নলেজই রাখি না কেন, যে অ্যাকচুয়াল গেমে যদি পারফর্ম না করতে পারি, তাহলে সেই পার্টিকুলার গেমে থেকে আমরা কিন্তু বাইরে চলে গেলাম, আমাদের পরিশ্রমটা বৃথা চলে গেল। তো মনে রাখতে হবে এই লাস্ট মিনিটটাই হচ্ছে আসল খেলা। তো এই আসল খেলার জন্য রিজনিং এর স্ট্র্যাটেজি খুব দরকার। আমি তোমাদের সামনে একটু নিখুঁত আলোচনা করতে চাই আজকে, যে অ্যাকচুয়ালি সারা মাস বা এর আগে তোমরা যে পড়াশোনাটা করেছো, এই লাস্ট কদিনে তোমরা সেটাকে কিভাবে ম্যাক্সিমাইজ করতে পারো নাম্বারের পয়েন্ট অফ ভিউ থেকে। তো চলো শুরু করা যাক। গ্রুপ সি তে 10 নম্বর, গ্রুপ ডি তে 10 নম্বর, ওই জন্যই লিখেছি গ্রুপ সি ভার্সেস গ্রুপ ডি রিজনিং এর আমাদের ম্যাচ। চলো শুরু করা যাক। তো সেক্ষেত্রে আমাদের কাছে সিলেবাসটা যদি একটুখানি তোমরা দেখার চেষ্টা করো, একটাই জায়গায় চেঞ্জেস আছে। এখানে স্যার গ্রুপ সি তে তোমাদের পাজল করতে হবে, আর এখানে পাজল নেই, এখানে করতে হবে ব্লাড রিলেশন। এইটুকুই হচ্ছে পার্থক্য। তাহলে স্ট্র্যাটেজিতেও পার্থক্য হবে, তাই না? দুটোর মধ্যে দেখার পার্থক্য আছে। মনে রাখবে, ভালো করে শুনবে, যে এখানে পিক্টোরিয়াল সিরিজ দুটোর মধ্যেই কমন। পিক্টোরিয়াল সিরিজ এমন একটা জায়গা, যে জায়গাটাকে প্রত্যেকে হাইলাইট করো, কারণ এই জায়গাটা থেকে সবাই ফুল মার্কস পাবে না। যারা আমার ছাত্রছাত্রী তাদেরকে বলবো, আমাদের ইউটিউবে প্লে লিস্ট করে দেওয়া আছে রিজনিং এর। তোমরা পিক্টোরিয়াল সিরিজ যেটুকু আমি করিয়েছি মোর দ্যান এনাফ। ঠিক আছে, কি বললাম? তুমি ভালো করে শেখো, ওখান থেকে তোমরা শিখতে পারবে। তোমাদেরকে বলছি, আর যারা যারা আমাদের মক টেস্ট সিরিজে আছো, তাদের তো সেখানেও প্র্যাকটিস হয়ে যাচ্ছে। প্র্যাকটিসটাই মেন এই পিক্টোরিয়াল সিরিজে, যে পিকচার দেখে দেখে কি করে তুমি আলটিমেটলি সমাধানে পৌঁছাতে পারো, তাই না? তো এইখানেই হচ্ছে আসল খেলা হবে প্রথমত। দ্বিতীয় যে নাম্বারে ডিফারেন্সটা আসবে অ্যাভারেজ ক্যান্ডিডেট আর প্র্যাকটিস করে যাওয়া ডেডিকেটেড ক্যান্ডিডেটের মধ্যে, সেটা হচ্ছে এই পাজল। ঠিক আছে, কি বললাম? এরপরে এই দুটো হচ্ছে মেন ডিফারেন্স ক্রিয়েট করবে। এরপরে অনেকজন আছে মিসগাইড হয়ে প্রপোজিশন চ্যাপ্টারটাকে ভালো করে করেনি। এর মধ্যে দুটো পার্ট আছে স্যার। একটা পার্ট হচ্ছে থিওরি বেসড পার্ট, যেটার মধ্যে প্রপোজিশনের কনসেপচুয়াল থিওরি আছে, ঠিক আছে, যেখানে পর্যাপ্ত আমরা প্র্যাকটিস করিয়ে দিয়েছি। আর একটা হচ্ছে সিলোজিজম। তো এই দুটো পার্টকে তোমরা আলাদা আলাদা করে করবে। সিলোজিজমের একটা কনসেপচুয়াল ক্লাস আমরা সবার জন্য অ্যারেঞ্জ করার প্ল্যানিং করছি, সেটা খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, কি বললাম? তো সেক্ষেত্রে তো প্রপোজিশনটা আমাদের এর পরে সব থেকে চ্যালেঞ্জিং জায়গা, কারণ কেউ কেউ কোনো একটা জায়গায় নিশ্চয়ই ঘাপলা করে রেখেছো, আমি জানি, তোমাদের সঙ্গে কথা বলে আমি বুঝতে পারি। তো সেই জায়গাটা এখানে তারপরে হবে, এখানে নাম্বার কমবে। কিছু কিছু জনের এইখানেও ম্যাচিং এ নাম্বার কমবে, কারণ ম্যাচিং এর যত রকম ভ্যারিয়েশন হয়, সেই ভ্যারিয়েশনটা হয়তো তোমরা করোনি, বা তোমরা হয়তো সেটাকে খুব হালকা ভাবে নিয়েছো। ম্যাচিং এর মধ্যে বিভিন্ন চ্যাপ্টার ঢুকতে পারে, অ্যানালজিক্যাল সেন্স ঢুকতে পারে, তাই না? বিভিন্ন কোডিং ডিকোডিং এর সেন্স ঢুকতে পারে, বিভিন্ন ধরনের সেন্স এখানে ঢুকতে পারে ম্যাচিং এর মধ্যে। তো ম্যাচিংও আমরা পর্যাপ্ত প্র্যাকটিস করিয়ে দিয়েছি, সেই ভিডিওগুলো দেখতে পারো, তোমরা একটা আইডিয়া পাবে। ক্লাসিফিকেশনের মধ্যে আমাদের কাছে আছে ওয়ার্ড বেসড ক্লাসিফিকেশন, পরিষ্কার লেখা আছে। তো ওয়ার্ড বেস যত রকমের ক্লাসিফিকেশন আছে, এটা সব থেকে ইজি, এবং এটা সবাই আশা করি পেরে যাবে। হ্যাঁ, তারপরেও আছে কিছু জন এমন, তারাও এটাকে কিন্তু খুবই হালকা ছলে দেখেছো, ভাবছি ও তো সবাই হবে, আমি পারবো, চারটের মধ্যে কোনটা হবে না কোনটা অড সেটা বাঁচতে হবে, খুব ইজি জিনিস স্যার আমার হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, পরীক্ষায় মাঝে মাঝে এরকমও কেস হয়, সব থেকে ইজি জিনিসটাই তুমি সব থেকে মানে কম গুরুত্ব বা সব থেকে খুব হালকা ছলে নিয়ে সব থেকে মানে সিলি মিস্টেক করে বেরিয়ে এসছো। পরীক্ষাতে বেরিয়ে আসবে, ও বাবা এটা হতো, আমি তাড়া করে ভুল মেরে দিয়েছি, তাই না? তো এই ভুলটা যেন না হয়, ইজি বলে তুমি এটাকে ছেড়ে দিও না, এটাকেও তোমাকে দেখতে হবে। মোদ্দা কথা হলো, প্রত্যেকটা টপিক তোমাকে এই মুহূর্তে দেখে যেতে হবে। সব থেকে বেশি যদি তোমাকে গুরুত্ব দিতে হয়, দেখো প্র্যাকটিস সবকটা সমানভাবেই করছো, কিন্তু পাজল প্রতিদিন চেষ্টা করো। তুমি যারা গ্রুপ সি ডেডিকেটেড স্টুডেন্ট, তাদেরকে বলো প্রতিদিন অন্ততপক্ষে দুটো করে পাজল সলভ করো। আর পিক্টোরিয়াল সিরিজ যে কটা আমি সেশন নিয়েছি, আর যারা পেড ব্যাচে আছো, যারা ফ্রি মানে ইউটিউবে যারা দেখেছো, ইভেন যারা যারা আমাদের মক টেস্ট সিরিজে আছো, যে কটা জিনিস আমাদের করানো হয়েছে, প্রত্যেকটাকে
মাল্টিপল রিভিশন করো, এক্সট্রা কিচ্ছু করার দরকার নেই, এটা করলেই মোর দ্যান এনাফ, আমি বারবার বলেছি। ঠিক আছে, আচ্ছা প্রপোজিশন চ্যাপ্টার থেকে মনে রাখবে যত তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকবে এখান থেকে ভুল হওয়ার সম্ভাবনা একদম জিরো। তো এটা ওইটুকু পাঠে তুমি জোর দাও। আর এখানে তোমাকে যেহেতু নলেজ এর উপরে বেস করে তৈরি হয়, তোমার কত জিকের নলেজ আছে, ঠিক আছে, তো সেই জন্য তোমাদেরকে বিভিন্ন সাবজেক্টটাকে ভালো করে যেগুলো পড়ছো সেগুলোকে ভালো করে পড়ো, সেখান থেকেও অনেকটা তোমাদের ওয়েটেজ চলে আসবে। আর মোটামুটি যতটা বেশি পারো প্র্যাকটিস করো, মক টেস্ট দাও, এখানে এর থেকে বেশি আর কিছু করার দরকার নেই, এখানে বিরাট কিছু পড়ে তুমি এই মুহূর্তে উদ্ধার করতে পারবে না। গ্রুপ ডির জন্য যারা ক্যান্ডিডেট আছে, যারা ডেডিকেটেড গ্রুপ ডির ক্যান্ডিডেট, তাদেরকে বলবো ব্লাড রিলেশন প্রতিদিন অন্তত পক্ষে 5টা করে করার বা প্র্যাকটিস করার চেষ্টা করো। ঠিক আছে, ম্যাচিং, প্রপোজিশন এবং ক্লাসিফিকেশন তোমাদের জন্য সেম কনসেপ্ট, কারণ সিলেবাস সেম, এখানেও তোমাদেরকে সেম ভাবে এফোর্ট দিতে হবে যেরকমটা গ্রুপ সির জন্য বলেছি। মনে রাখতে হবে তোমাদের এক্সট্রা করতে হবে প্রতিদিন 5টা করে ব্লাড রিলেশন, কারণ ব্লাড রিলেশনের মধ্যে কিন্তু আমাদের কিন্তু 3টে টাইপ, মেজর টাইপ আছে। একটা হচ্ছে ওই পাজল গোছের, যেখানে কথায় পরস্পর পরপর লাইনগুলো লেখা থাকে, সেগুলোকে সাজিয়ে ব্লাড রিলেশন করতে হয়। একটা হচ্ছে কাউকে উদ্দেশ্য করে কিছু পরিচয় দেওয়া, তো সেরকম কোনো একটা ছবিকে দেখে পরিচয় করানো, কোনো একটা ব্যক্তিকে দেখিয়ে তাকে পরিচয় করানো, তো এরকম। আর একটা আছে কোডেড ব্লাড রিলেশন। তো এই পার্টগুলোকে তোমাকে বারবার মানে মোটামুটি 5টা করে কোয়েশ্চেন মিনিমাম প্রতিদিন প্র্যাকটিস করো, হয়ে যাবে। প্রপোজিশন, ক্লাসিফিকেশন সেম লজিক, পিক্টোরিয়াল সিরিজ তোমাদের জন্য সেম। তো মনে রাখবে 10 নাম্বার তোমরা কিন্তু সিকিউর করতে পারবে যদি তোমার কাছে ক্ল্যারিটি থাকে। আর এর পরেও সব থেকে বড় কথা, যদি তোমরা এই 10 নাম্বারটাকে আরো একটু স্মুথ করতে চাও, দেখো তোমার কাছে প্রিপারেশন আছে, পরীক্ষায় গিয়ে সিলি মিস্টেক করছো, টেনশনে ভুল করে ফেলছো, স্যার এক নাম্বারের লয়, এটা অনেকের ক্ষেত্রে হচ্ছে, অনেকেই আমাকে পার্সোনালি জানিয়েছো, অনেকের এই প্রবলেম ফেস করছো যে স্যার আমি তো সবটাই জানি, পরীক্ষা গিয়ে সিলি মিস্টেক করে ফেলছি, কি করব। তার জন্য তুমি এই সময় চেষ্টা করো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মক টেস্ট দাও, এবং মক টেস্ট দেওয়ার পরে সেই মক টেস্টটাকে অ্যানালিসিস করো যে স্যার এই জায়গাটা ভুল হলো, কেন হলো। ঠিক আছে, পরের মক টেস্টে চেষ্টা করো ওই ভুলটা যেন না হয়। এইভাবেই তোমাদের কনফিডেন্স, মক টেস্ট তোমাকে কি দেবে, কনফিডেন্স দেবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, কি বললাম, মক টেস্ট তোমাকে কি দেবে, কনফিডেন্স দেবে। আর কনফিডেন্স যখন দেবে, তুমি কিন্তু পরীক্ষায় হলে তোমার নলেজটাকে ম্যাক্সিমাম করতে পারবে নাম্বারের ভিত্তিতে। ঠিক আছে, কি বললাম। তো এই ছিল তোমাদের আজকের কংক্রিট আলোচনা, আশা করি মোটিভেটেড থাকবে। কারণ দেখবে ইউটিউবে এই সময় প্রচুর লোক তোমাদেরকে ডিমোটিভেট করবে কঠিন কঠিন প্রশ্নের নামে। না, প্রিপারেশন যখন তুমি নিয়েছো, সঠিক পথে নিয়েছো, সঠিক জিনিসগুলোকে পড়েছো, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। লাস্ট মিনিট মক টেস্ট দাও, প্রিপারেশন গুলোকে আবার এক জায়গায় করো, বারবার রিভিশন করো, যেগুলোকে বললাম সেগুলোকে মেনটেন করো, পরীক্ষায় তোমার 10-এ 10 আসতে বাধ্য। ঠিক আছে, তো এই পজিটিভ ভাইবসের সাথে ক্লাসটা শেষ করছি। মনে রাখবে এদিক ওদিক করো না, পজিটিভ থাকো, পড়াশোনায় মন দাও।